জানাই তোমাদের নতুন একটা ট্রাভেল ব্লগে, যেখানে আমি ট্রাভেল করব ওদালবাড়ি স্টেশন থেকে শিলিগুড়ি অবধি। আমি যে ট্রাভেল করব আজকে যে ট্রেনটা, সেটা হচ্ছে তোমার 75714 বামনহাট শিলিগুড়ি ডেমু। ডেমুর ফুল ফর্ম হচ্ছে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট। আর এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। তো ডেমু যে ট্রেনটা, এই ট্রেনটা স্টার্ট হয়েছিল হচ্ছে 2004 সালে। ওদালবাড়ির যে স্টেশন কোড হচ্ছে ODB। আর শিলিগুড়ির মধ্যে, ওদালবাড়ি আর শিলিগুড়ির মধ্যে টোটাল 3টে স্টেশন আছে। 3টে স্টেশনের মধ্যে ফার্স্ট স্টেশনটা হচ্ছে এরপরে যেটা পড়বে ওদালবাড়ির পরে, সেটা হচ্ছে বাগরাকোট, তারপর হচ্ছে সিভক আর গুলমা, তারপরেই হচ্ছে শিলিগুড়ি জংশন। ওদালবাড়ি স্টেশন থেকে শিলিগুড়ি যাওয়ার টোটাল দিনে 4টে ট্রেন চলে। প্রথম ট্রেনটা হচ্ছে 8:30টার সময়, তারপরে 9:48, তারপরে 2:07, আর তারপরে যতদূর মনে হচ্ছে আড়াইটার সময়, হ্যাঁ 2:56। ট্রেনটা 2:07 বা তারপরে যে ট্রেনটা, ওটা লাস্ট ট্রেন। এই দুটো ট্রেন কিন্তু টাইমে আসে না। তোমরা যদি এই দুটো ট্রেন মধ্যে কোনো একটা ট্রেন ধরতে চাও, সেক্ষেত্রে তোমরা ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপ ইউজ করে এক্স্যাক্ট টাইমিংয়ে তোমরা ওদালবাড়ি স্টেশনে এসে যাও। আর হ্যাঁ, টিকিট ব্যাপারটা যদি বলি, টিকিট নিয়েছে আমার 30 টাকা। ট্রেন পুরো টাইমে ছেড়ে দিয়েছে। এর ভিতরটা তোমাদের দেখিয়ে দিই একটু। এই যে এটা হচ্ছে ট্রেনের ইন্টেরিয়ার। এটা হচ্ছে শিলিগুড়ির রাস্তা, শিলিগুড়ি যাচ্ছে টোটাল। বাগরাকোট আসছে না? কোন দিকে প্ল্যাটফর্ম? এখন আসছে বাগরাকোট স্টেশন। এই যে স্টেশন ঢুকছে বাগরাকোট। প্ল্যাটফর্ম আমাদের লেফট সাইডে। খুব সুন্দর একটা ছোট স্টেশন। স্টেশনে আমাদের 2 মিনিটের হল্ট আছে। তারপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা নেক্সট স্টেশন যাব, সেটা হচ্ছে সিভক। এই স্টেশনের দুপাশে পুরো চা বাগান,
খুব সুন্দর চা বাগান আছে, তোমাদের দেখাচ্ছি, অপূর্ব দৃশ্য। এটা কিন্তু আমরা এখনো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছি, এরপরে যখন শিবক ঢুকবো তখন আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে যাব। দেখো অসম্ভব সুন্দর চা বাগান সামনে। একদম নর্মাল ট্রেনে ওঠে হকাররা, এখানেও উঠছে, ঝালমুড়ি, চা, বিস্কুট সবই আছে। আর ট্রেনটা তোমরা দেখলেই, এটা হচ্ছে ডেমু ট্রেন, ডিজেলে চলে, ডিজেল লোকোমোটিভ। আর ট্রেনটার কালারটাও সুন্দর, বেশ অন্য টাইপের কালার। দেখো এই জায়গাটা হচ্ছে ব্রাউন, এটা হচ্ছে ভায়োলেট। এটা হচ্ছে বাগড়াকোট স্টেশন। এখানে ওয়াশরুমও আছে, দেখতে পাচ্ছি আমি, এই যে ওয়াশরুম। এটা আমার যে লোকাল ট্রেনগুলো হয় তার থেকে এটা আলাদা একটু, কেন কি দেখো এখানটা কতটা স্পেস। ছেড়েও দিল ট্রেন, একটু লেটে ছাড়লো। হ্যালো, কি রে জানোয়ার, ফোনটা রিসিভ করতে কি খারাপ না কেন? কোন কথা ফোনটা না ওরা পাইছে না কেন? কত টাকা কোনা পয়সা পাই ফোনটা কেন রিসিভ না করি? বাড়ি বসি আছে, ফোনটা কেন রিসিভ না করে? ফোনটা কেন কাটিয়ে? ডিপার্টিং বাগড়াকোট। রিচার্জ করতে আছে 26 টাকা রিচার্জ করতে। দিন গাড়ি করে দেখছিলাম এই চা বাগানের দৃশ্য, আজকে ট্রেন দিয়ে দেখাচ্ছি তোমাদের। অসাধারণ। দেখো এই জঙ্গলটা, বাপরে, কোনো নদীতেই জল দেখতে পাচ্ছি না আমি। এটা একটা ট্রিবিউটারি তিস্তার। আবার চা বাগানে প্রবেশ করলাম আমরা। এখানে ঘন জঙ্গলটা দেখো, এই ঘন জঙ্গল, এই চা বাগান, এই ফাঁকা মাঠ। কি নাম তোমার? আমার নাম সুরেশ মাহাতো। কোথা দিয়ে আসছো? লামডিং, আসাম থেকে? ডামডিম। ও ডামডিম, আচ্ছা আচ্ছা, আগে স্টপটা না? কোথায় যাচ্ছ? শিবক। শিবক, ও এরপরেই তো শিবক। আচ্ছা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ওই করো। আবার একটা আন্ডারপাস, ওয়াও, টানেল, অসাধারণ টানেল, অন্ধকার টানেলটা। তো
ভাইয়ের সাথে দেখা হলো, ভাই আসছে ডামডিপ থেকে যাবে শিবক, মানে এই পরের যে স্টেশনটা আসছে সেখানে, তাই তো? হ্যালো করে দাও ভাই। তোমরাও তাহলে, তোমরা তো নর্থ বেঙ্গলেরই, তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমরা আরো ভালো লাগবে তোমাদের, যে তোমাদের জায়গাগুলো এসে আমরা এক্সপ্লোর করে যাচ্ছি, তাই না? এইসব খেও না, না না খেও না, এসব এসব খাওয়া ঠিক না। বাহ সুন্দর। এখন আসছে তিস্তা রেল ব্রিজ আর তোমাদের করোনেশন ব্রিজ। ওই যে করোনেশন ব্রিজ দেখতে পাচ্ছ, আমি জুম করছি, চেষ্টা করছি দেখানোর, ওই যে ওই যে ওই যে জলে মারাত্মক কারেন্ট কিন্তু। কেমন লাগলো তোমাদের তিস্তা ব্রিজটা? এই যে এখানে সব গাড়ি দাঁড়িয়ে আছে। করোনেশন ব্রিজটাও তোমরা দেখলে। তিস্তার জলটা কিন্তু মারাত্মক, পুরো ভালোই কারেন্ট আছে জলে। যাই হোক, এখন শিবক ঢুকছে, তোমাদের শিবকের অ্যারাইভেলটা দেখাচ্ছি। যারা করোনেশন ব্রিজ ঘুরতে যাও তাদের শিবক স্টেশনে নামতে হবে। নেমে তোমরা দেখতে পেলে করোনেশন ব্রিজ, ওখানে ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই করোনেশন ব্রিজ। কোথায় যাবা? শিলিগুড়ি যাবা? যাক, তোমাদের দেখাই শিবক স্টেশনটা কিন্তু ভালোই বড় স্টেশন, দুটো প্ল্যাটফর্ম আছে এখানে, বেশ বড় স্টেশন। শিবক, সেবকও বলে, সেবক। এখানে সিঙ্গেল লাইনের জন্য একটা সমস্যা, ওই জন্য হয়তো আমাদের ট্রেনটা অনেক টাইম ধরে দাঁড়িয়ে আছে। মেবি ক্রসিং হতেও পারে, তোমাদের দেখাবো যদি ক্রসিং হয়, কোন ট্রেনের সাথে ক্রসিং হবে সেটাও তোমাদের দেখাবো। আমি তো হোমওয়ার্ক করে আসিনি যে কোন ট্রেনের সাথে ক্রসিং হবে, সেটা আগের থেকে বলতে পারবো তোমাদের, বাট তোমাদের আমি এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবো যে আমার কেমন লাগছে এই ডেমো ট্রেনে। তো ডেমো ট্রেন যেটা বলি আমি, সেটা ভিতরে কিন্তু ভালো স্পেস আছে ভাই, বেশ স্পেসিয়াস। এটা লোকাল ট্রেনের, নর্মাল যে বনগা লোকাল ওরকম টাইপের ট্রেন না, স্পেস কিন্তু মারাত্মক ভিতরে। আমি তোমাদের দেখাই একটু, দেখো স্পেস ভালোই আছে ট্রেনটায়। এখানে কিছু রাখা হয়নি, এখানে যারা মাল ফাল নিয়ে যাবে তাদের জন্য এটা। সাথে তোমাদের দেখালাম ওয়াশরুমও আছে, সেটাও দেখালাম। আর এই যে কানেক্টিং যেটা, এটা কিন্তু মেল ট্রেনের মতনই কানেক্টিংটা। আর সিট ফিটগুলো ভালোই আছে, সিটটা দেখো, এই যে কুশনের সিট। আর ট্রেনের এই দরজাটাও পুরো একদম মেল ট্রেনের মতনই পুরো। ধরনের অ্যাডভার্টিজমেন্ট থেকে কিন্তু তোমরা বেঁচে থাকবে, এগুলো সব ফেক, কিন্তু সব ফ্রড এগুলো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে রেলের একটা টানেল তৈরি হচ্ছে, যেখান থেকে এই শিবক থেকে সিকিমের রাংপু অবধি ট্রেন চলবে, সেটা টানেল তৈরি হচ্ছে। এই যে টানেলটা, সেটা এই যে সেই টানেল, যেই টানেল থেকে এই স্টেশন থেকে, মানে ওয়েস্ট বেঙ্গলের শিবক স্টেশন থেকে সিকিমের রাংপু পর্যন্ত ট্রেন যাবে, সেই টানেল। এটা সিঙ্গেল লাইনের টানেল হচ্ছে। শিবক থেকে ট্রেন ছেড়ে দিল, একটু টাইম দাঁড়ালো এখানে, যেটা ভেবেছিলাম যে ক্রসিং হবে, বাট ক্রসিং হলো না। তোমাদের এই যে টানেলটা দেখালাম, কেমন লাগলো টানেলটা তোমরা বলো? তোমরা জানতে বিষয়টা, জানতো সবাই, বাট কোন স্টেশন থেকে হচ্ছে সেটা জানতো না। দেখো আমি একটা ফুল দেখাচ্ছি স্টেশনের উপরে, দেখো এখানে আছে, দেখো কি সুন্দর, ও পুরো কাগজি ফুল পিঙ্ক কালারের। এই হচ্ছে স্টেশন শিবকের। দেখো শিবক স্টেশনটা, দেখো একটা ট্রেনের মতন, ট্রেনের বগির মতন বানিয়েছে স্টেশনটাকে, একটা ব্রিজ বানিয়েছে। অন্য স্টেটে ট্রেন চলবে আর কদিন পরে, ব্রিজ তো বানাতেই হবে। এই স্টেশনটা কিন্তু মারাত্মক গুরুত্ব বেড়ে যাবে আর কদিন পরে।
এর পরের স্টেশন হচ্ছে গুলমা, তারপরে হচ্ছে শিলিগুড়ি জংশন, যেখানে আমি নেমে যাব, আমার লাস্ট স্টপেজ। আর এখন আমরা শিবক ক্রস করলাম, আর ক্রস করার সঙ্গে সঙ্গেই আবার জঙ্গল স্টার্ট হয়ে গেল। যেটা শুনলাম যেটা হচ্ছে গুলমার কাছে একটা খুব সুন্দর ভিউ আছে, একটা ব্রিজও আছে শুনলাম, যাই না, দেখাবো তোমাদের সবটাই। আমিও এক্সপিরিয়েন্স করছি, আমিও এক্সপ্লোর করছি, তোমরাও আমার সাথে এক্সপ্লোর করো। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, তাহলে এরকম আরও ভিডিও আমি আনার চেষ্টা করব আমার এই চ্যানেলে, ঠিক আছে? যাই হোক, তোমাদের এখন দৃশ্য দেখাচ্ছি, দেখো ঘন জঙ্গল একদম। এখান থেকে কিন্তু যখন তখন হাতি আসতে পারে। এলিফ্যান্ট করিডর, কিন্তু সামনে একটা ব্রিজ, এইটা শুকনো নদী, একটা মহানন্দা নদীর ট্রিবিউটারি হবে। এখানে অল্প জল আছে কোনায়, কি নাম দেখি তো, নন্দী নদীটার নাম। এখানে দেখো ট্রেনের কার্ভ, হালকা কার্ভ হয়েছে ট্রেনটা। আমি কার্ভটা দেখাবো বলেই একদম ট্রেনের লাস্ট বগিতে এসেছি। এইখানে ঘন জঙ্গলটা দেখো, এখান থেকে কিন্তু যখন তখন হাতি বেরোতে পারে, আর হাতি বেরোয়ও। নতুন পাতা আসছে গাছে, তাই গাছগুলো পুরো সবুজ লাগছে। আবার একটা কার্ভ দেখাচ্ছি ট্রেনের, ও সত্যি দেখবার মতন, দেখবার মতন। সামনে একটা ব্রিজ আসছে, মহানন্দা মহানন্দা নদী, নিচে শুকিয়ে কাঠ। জল একটু, এক ফোঁটা জল নেই নদীতে। মহানদী, মহানদী নদী, এটা হচ্ছে মহানদী নদী বলবো না রিভার বলবো, মহানদী রিভার। যাই হোক, গুলমা স্টেশন ঢুকছে, গুলমা স্টেশনের অ্যারাইভেল দেখাচ্ছি। গুলমা স্টেশনের স্টেশন কোড হচ্ছে GLMA। এখানে মোটামুটি 2 মিনিটের হল্ট আছে, বাট আরও টাইম দাঁড়াবে কিনা জানি না। আমি একদম লাস্ট কম্পার্টমেন্টে আছি, আর এই হলো স্টেশন। তো শিলিগুড়ির আগে আমরা দাঁড়িয়ে আছি, এখানে অনেকটা টাইম ধরে দাঁড়িয়ে আছে, কারণ হচ্ছে শিলিগুড়িতে একটা জংশন, ওখানে লাইন ক্লিয়ার পাওয়াটা একটু টাফ, সেজন্য এখানে অনেকটা টাইম দাঁড়িয়ে আছে।
একটা ট্রেনের ক্রসিংও দেখাতে পারলাম না তোমাদের। 10 টাকারও টিকিট আছে, বাট আমি মেল ট্রেনের টিকিট কেটে ফেলেছিলাম। কেটে আমি এই ট্রেনে ডেমো ট্রেনে উঠে গেছি, বাট আমার প্ল্যান ছিল ডেমো ট্রেনে আসার। বাট আমি ইউটিএস থেকে আমি টিকিট কেটেছি, যখন 30 টাকা দেখাচ্ছিল আমি অত আর দেখিনি, আমি কেটে নিয়েছি। যাই হোক, গোপাল খুব ভালো একটা ক্রসিং দেখাতে পারবো তোমাদের শেষ অবধি। এটাও ডেমো ট্রেনেরই ক্রসিং, ঠিক আছে, দেখাচ্ছি। শিলিগুড়ি থেকে আসছে ট্রেনটি, DEMU। ফাইনালি তোমাদের একটা ক্রসিং দেখাতে পারলাম এই টোটাল ট্রেন জার্নিতে। ডিপার্টিং গুলমা স্টেশন, আর আমাদেরটাও ছেড়ে দিয়েছে। এখানে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি আমি, ছোট, খুব সুন্দর, আর চারিদিকে মাঠ পুরো। সেই দৃশ্য। বাহ, কি সুন্দর চা তুলছে। একদম কাছে থেকে চা বাগান দেখাচ্ছি। মাঝে মাঝে চা বাগান দূরে চলে যাচ্ছে, আবার কাছে চলে আসছে, এবার একদম কাছে পুরো। চা বাগানের এই দৃশ্য সত্যি, গাড়ি করে যদি তোমরা যাও এই দৃশ্য দেখতে পাবে না। এই দৃশ্য দেখতে গেলে ট্রেনে করে আসতে হবে তোমাদের। শিলিগুড়ি জংশন ঢুকছি আমরা, এখন প্রায় বসতি স্টার্ট হয়ে গেছে। চা বাগান ছেড়ে আমরা অনেকটাই এখন বসতির মধ্যে চলে এসেছি।
দীর্ঘ পথ চলার পরে আমরা ফাইনালি শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। আর তোমাদের দেখালাম কত সুন্দর চা বাগান, নদী, তারপরে ব্রিজ, সবটাই দেখালাম। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানাও। তোমার সাফারি করলাম ট্রেনের, তোমাদের কেমন লাগলো এই ট্রেন সাফারি অবশ্যই নিশ্চয়ই জানাবে তোমরা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এই ডেমুতে আমি প্রথমবারই চাপলাম, ভালো লাগলো বেশ। মোটামুটি বেশি একটা কভার করিনি, মিডিলে মোটামুটি 3টে স্টেশনই কভার করলাম, কিন্তু বাট ন্যাচারাল বিউটি, সেলুট। যাই হোক, এই বলে আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। সাথে এই ট্রাভেল ব্লগ তোমাদের ভালো লাগে কিনা সেটাও আমাকে জানাও। আমি আরও তাহলে কন্টিনিউ করব এরকম টাইপের ব্লগ। ঠিক আছে, এই বলে আমি এখানেই শেষ করলাম আজকের এই জার্নিটা। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা, বাই, সবাই ভালো থেকো।